হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজাতা সোনাই। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমিও তোমাদের ভালোবাসায় অনেকটা ভালো আছি। আর বড়োদেরকে আর ছোটোদেরকে সকলকে সুস্থতা কামনা করে নতুন একটি ব্লগ শুরু করতে চলেছি। আশা করি ভালো লাগবে, তোমরা কেউ স্কিপ করো না, দেখতে থাকো। তো প্রথমেই বলবো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়, জয় জয়কার একদম, প্রথমে জয় শেষেও জয়। তো ঘটনাটি ঘটেছে সোমবারে। এই ঘটনাটা দেখতে পাচ্ছেন যে কলকাতা থেকে এক ভক্ত মা বাসে করে কৃষ্ণকালী মায়ের ব্যানার ঝুলিয়ে সামনে কলকাতা থেকে অনেক সামগ্রী, দান সামগ্রী নিয়ে কিন্তু মনস্কামনা পূরণ হয়েছে, তাই পুজো দিতে এসেছে। তো ওনার কাছে কি কখনো মঙ্গলা মা বলেছিলেন যে আমি তোমাকে ভালো হলে কিছু চাই, আমাকে এটা দেবে, চরণ দেবে, মালা পরাবে? কিন্তু উনি বলেননি। আর সত্যি কথা বলতে, মানুষ আমাদের সমাজে এতটাই ছোট মনের হয়ে গেছে, যেখানে কারোর সাকসেস দেখলে বা কেউ উপরের দিকে উঠে যেতে দেখলে তাকে যে কিভাবে নামাবে সেটার জন্য একদম সেই হিংস্র পশুর মতো হয়ে ওঠে। তো কারোর ক্ষতি করতে গিয়ে নিজের ক্ষতি হয়ে যায়, সেটা কিন্তু আমরা বুঝি না, পরে বুঝি। মঙ্গলা মা কিন্তু নিজের সাকসেসের জন্য অনেক অনেক কষ্ট দিতে গিয়ে মঙ্গলা মাকে কিন্তু কৃষ্ণকালী মাকে আমাদের কষ্ট দেওয়া হয়ে গেছে। আর এই যে ভক্ত মা, এই মা বসতে পারতেন না, হাঁটতে পারতেন না। এই মা কিন্তু এখন নিজে সকালবেলা উঠে মর্নিং করে নিজের পায়ে হেঁটে এসেছেন। মাত্র একটা মাস আগে কিন্তু এখানে উনি এসেছিলেন। তারপরে মাকে বলে গেছিলেন, মা আমি যদি নিজের পায়ে হেঁটে আসতে পারি আমি তোমাকে রাঙা চরণ দেব। এটা কিন্তু মনে মনে বলে গেছিলেন। এটা কিন্তু মঙ্গলা মাকেও বলেননি, আর মঙ্গলা মাও ওনাকে চাননি। তারপরে দেখুন উনি মালা নিয়ে এসেছেন, মুটুক নিয়ে এসেছেন ফুলের, আর মায়ের জন্য কিন্তু রাঙা চরণ নিয়ে এসেছেন যে আমি হাঁটতে যদি পারি আমি মাকে রাঙা চরণ দেব। তো এখানে এটা বোঝা যায় যে মঙ্গলা মা কিন্তু কাউকে কোনো কিছু শিখিয়ে আনেন না, আর মঙ্গলা মা সেই মায়ের রাঙা চরণ মাথায় তুলে নিয়েছেন। আর যারা মঙ্গলা মাকে শাস্তি দিতে গেছেন তারা কিন্তু মঙ্গলা মাকে শাস্তি না দিয়ে কৃষ্ণকালী মাকে শাস্তি দিয়েছেন। আর আমি এটাই বলবো, এমনটা যেন কখনো না হয় যে যারা আজকে হিংস্র পশুর মতো ব্যবহার করলেন, দুষ্টু লোকেদের মতো আচরণ করলেন, সকলকে মারধর করলেন, তাদেরকেই আবার একদিন না একদিন মঙ্গলা মায়ের কাছে ছুটে আসতে হয়, কৃষ্ণকালী মায়ের জপ করতে হয়। তো এখানে মা দেখুন মায়ের চরণ ধুয়ে দিল গঙ্গা জল দিয়ে, আর মায়ের চরণ তো মাথায় নিয়ে নিল মঙ্গলা মা। তারপরে কিন্তু উনি এখানে দেখুন চেলি কাপড় নিয়ে এসেছেন, মালা নিয়ে এসেছেন, অনেক কিছু জিনিস নিয়ে এসেছিলেন। সব কিছু মঙ্গলা মা দিয়ে দিল আস্তে আস্তে করে। তারপরে উনি শাড়ি নিয়ে এসেছিলেন, আর মঙ্গলা মাকে বারবার বলছিলেন, মা সত্যি মা আছেন আর মা থাকবেন। এই আমাদের সমাজে ঘোর কলিকালে মা মঙ্গলা মা তোমার মাঝে কৃষ্ণকালী মা এসেছেন সব কিছু দুষ্ট অশুভ জিনিসগুলোকে নষ্ট করার জন্য। তাই মঙ্গলা মাকে দেখুন এখানে যে মালাটা পরিয়ে দিল, উনি কিন্তু বলেননি যে আমাকে মালা পরাও। ভক্তরা কিন্তু ভালোবেসে ভালোবাসার টানে, কৃষ্ণকালী মায়ের টানে, মঙ্গলা মায়ের টানে এখানে ছুটে আসেন। ভক্তদেরকে আটকানো যাবে না, মাকে ভালো তারা বাসবেনই। তাদেরকে যতই আঘাত করেন, যতই মারধর করেন, কিন্তু মাকে ভালোবাসা থেকে কেউ বঞ্চিত করতে পারবেন না। আর মাকে দেখুন নিজেরা ভালোবেসে মালা পরিয়ে দেন। মা কিন্তু মঙ্গলা মা বলেন না যে আমাকে মালা পরিয়ে দাও। আর সত্যি কথা বলতে, মাকে ওই বাড়ি থেকে টেনে নিচে নামানো হয়েছে, মায়ের গা থেকে নামা বলি কেড়ে নামানো হয়েছে। মা যা চান হয়তো ভালোর জন্য চান, ভালোর জন্য করেন। মা হয়তো আগের থেকে সব জানতেন। মায়ের হয়তো ওই জায়গাতে কষ্ট করে থাকতে হচ্ছিল, মা ওখানে থাকতে পারছিলেন না, মায়ের অসুবিধা হচ্ছিল। তাই মা মাটির প্রতিমা, মাটির ঘরে চলে এলেন। আর মায়ের গা থেকে নামা বলি কেড়ে নিয়েছে যারা, মাকে যারা গা থেকে কাপড়, শাড়ি, গয়না খুলে নিয়েছেন, আমি এটাই বলবো তারা কিন্তু খুব ভুল করেছেন। কারণ ঘোর কলিযুগে অনেক উল্টোপাল্টা ঘটনা আমাদের মধ্যে ঘটে। সেই জন্য কিন্তু কৃষ্ণকালী মা মঙ্গলা মায়ের মধ্যে দিয়ে এসে আমাদের সকলকে উদ্ধার করতে চেয়েছিলেন। মঙ্গলা মাকে যারা ভালোবাসে তারা কিন্তু এখানে আসে একটু মঙ্গলা মাকে দেখার জন্য। আর সবাই এসে কিন্তু ভক্তরা খোঁজে যে মঙ্গলা মা কোথায় গেল। তাই সবাইকে বলবো, মা আছেন, মা থাকবেন,
আর ভক্তরা জেনে গেছে, বুঝে গেছে, বিশ্বাস করেছেন যে কৃষ্ণকালী মা আছেন, তাই মন প্রাণ দিয়ে মাকে ডাকলে মা নিশ্চয়ই সাড়া দেবেন। আর মঙ্গলা মা সবসময় বলেছেন, মাকে ডাকার মতো ডাকো, মন প্রাণ দিয়ে ডাকো, বলুন সবাই জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। মায়ের রাঙা চরণ দেখতেই পেলেন, প্রথমে গঙ্গার জল দিয়ে ধুয়ে দিল, তারপরে কিন্তু সেই চরণে আলতা দিয়ে রাঙিয়ে দিয়েছে। আর মা আজকে এতটা খুশি হয়েছেন, মা আনন্দে কেঁদে ফেলেছেন। আর এখানে মায়ের 3টে চরণ দেওয়া হয়েছিল। মঙ্গলা মাকে ফুলের মুটুকের মালা, গলায় মালা, তারপরে গোপু সোনাকে মালা, তারপরে মহাদেবের মালা, সব কিছু এনেছিল, এখানে বেলপাতা। তো এখানে এটাই বোঝা যায় যে মাকে যারা ভালোবাসেন তাদেরকে কিন্তু আটকানো যায় না। আর মায়ের টানে কিন্তু সুদূর আমেরিকা থেকেও মানুষ ছুটে এসেছেন, আর আজও আসবেন। মঙ্গলা মাকে যারা ভালোবাসে, কৃষ্ণকালী মাকে যারা ভালোবাসে, তাদেরকে হাজার কষ্ট আঘাত দিলেও তারা কিন্তু এই জায়গায় আসবেই। আর মাকে দেখুন লাল টুকটুকে শাড়ি দিয়ে রাঙিয়ে দিয়েছেন। আর এই যে ফটোটা দেখতে পাচ্ছেন, ব্যানারটা বানিয়েছে ওরা, ব্যানারটা বানিয়ে কিন্তু বাসের সামনে লাগিয়েছিলেন। তারপরে ওরা সেই ব্যঞ্জন নিয়ে পুজো দিতে এসেছিলেন কলকাতার বারাসাত থেকে সোমবার দিন। আর এই ব্যানারটা মাকে দিয়ে গেছেন এই জায়গায় লাগিয়ে রাখার জন্য। আর আপনারা অনেকেই জেনে গেছেন কৃষ্ণকালী মা আছে, থাকবে, জয় কৃষ্ণকালী মায়ের।